আচ্ছা ঠিক আছে, দেখে আসিফ ভাই, আমি একটু হ্যাঁ, করেন। একজন হয়তো বা আহলে কোরআন আসছে, আমার চিরাচরিত একটা প্রশ্ন তারা করতে চাই আর কি। ওই আচ্ছা। ওই একটাই কোশ্চেন করবো, ওই একটা জিনিস নিয়ে আলোচনা হবে, আর যদি অন্য অন্য কথা বলে তাহলে আর কি আলোচনা দীর্ঘায়িত করবো না। আম, তো ইয়ে ভাইয়া, মাহবুব ভাই আপনাকে যুক্ত করা হচ্ছে, একটু আনমিউট করে বলুন ভাইয়া। জি ভাই। আমার শুনতে একটা পাচ্ছেন ভাই আপনি আমাকে? জি ভাই। আমার একটা প্রশ্ন, আপনারা জি, প্রায় আচ্ছা, ও ওই নিবো ভাই, নিবো প্রশ্ন নিবো। মাহবুব ভাই, আপনি তো একজন আহলে কোরআন, তাই না? জি আপনার আপনার মানে ইয়েটা সন্দেহটা ভুল। আপনার সন্দেহটা ভুল। আপনি হাদিস মানেন? যে আমি কোরআন এবং সুন্নাহর অনুসারী। জি। আচ্ছা, কোরআন ও সুন্নাহর তাহলে অনুসারে। তাহলে তো আপনি কি তাফসীর মানেন ভাইয়া, মাহবুব ভাইয়া? জি, জি, জি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, হ্যাঁ, তাফসীর ইবনে কাসির, তাফসীর এটা তো কুরতুবী, তাফসীর না। হ্যাঁ, আপনি কি তাফসীর মানেন ভাইয়া? জি, জি। তাফসীরও মানেন? ও আচ্ছা, তাহলে তো ভাই আপনি আহলে হাদিস আসলে না, মানে আহলে কোরআন আসলে না। জি আসিফ ভাই, আপনার যদি কিছু হ্যাঁ, ঠিক আলোচনা আছে। থাকে তাহলে করতে উনিও পারেন। সেই ব্যক্তি, ওই গ্রুপের ব্যক্তি না। তাহলে ঠিক আছে। আপনি বলেন মাহবুব সাহেব, আপনি কি প্রশ্ন আছে সেটা বলেন আপনি। আচ্ছা, আপনারা প্রায় একটা ওই যে আপনাদের আলোচনা থেকে উটের পেশাব সংক্রান্ত যে বিষয়টা নিয়ে, হ্যাঁ? তো ওইখানে যেই হাদিসে উটের পেশাবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতে বলছিলেন, সেটা তো একটা আ বিশেষ লোকদেরকে বলছেন এবং তারা পেটে ওয়েট, ওয়েট, পীড়ায় পীড়িত ছিল। ওয়েট, হ্যাঁ, ওয়েট, এবং ওয়েট, ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, ওয়েট। একটু ওয়েট বিশ্বাস করেন ভাই, ভাই একটু ওয়েট করেন। সেই গোত্রের লোকেরা তো মুসলমান হয়েছিল, তাই না? ভাই আমি প্রশ্নটা শেষ করি, আপনি উত্তর দিয়েন। আমি তো না, না, প্রশ্নটা শেষ আমার তো মানে আপনার পয়েন্টের সাথে তো আমার প্রশ্ন আছে। তাহলে আপনি প্রশ্ন শেষ করবেন কেন? প্রশ্ন তো প্রশ্ন শেষ শেষ করতে করতে পারবেন। তো আমার ১ মিনিট প্রশ্ন লাগবে না, হ্যাঁ? প্রশ্ন শেষ করতে পারবেন তো? আপনি আমাদেরকে স্টেপ বাই স্টেপ যান। ওই জি, উরাইনা গোত্রের লোকেরা তো মুসলমান হয়েছিল নাকি? জি, মুসলমান হয়েছিল, পরে বিদ্রোহ করছিল বা মুরতাদ হয়ে গেছিল। হ্যাঁ, জি। মুসলমান থাকা অবস্থায় তো তাদেরকে নবী উটের পেশাব খাইতে বলছিল, তাই না? যখন যখন খেতে বলছিল সেই মুহূর্তে তাদের বেইমানিগুলো, তাদের বাটপাড়িগুলো ধরা পড়ে নাই। জি। তো ততক্ষণ পর্যন্ত তো মুসলমান ছিল। ততক্ষণ পর্যন্ত আপাত দৃষ্টিতে তারা অবশ্যই, তারা যেহেতু বায়াত নিয়েছে, অবশ্যই তারা মুসলিম ছিল। ততক্ষণ এরকম পর্যন্ত। কি হইতে পারে যে একটা হারাম জিনিসকে আল্লাহর নবী কাউকে ওষুধ হিসেবে খাইতে বলবে? এরকম কি হইতে পারে? হ্যাঁ, সেটার ইয়েটা আমি দিচ্ছি আপনাকে। আমি একটু বক্তব্য দিতে সময় দেন আমাকে ২ মিনিট। তারপরে আপনি আপনার ইয়েটা দাঁড়া করান, সমস্যা নাই তো। কিন্তু ওই ভাই ওই আমি যে তো আপনার পয়েন্টই বুঝতে পারতেছি না। আপনি তার আগে পয়েন্টটা আমাদের তো আপনি একটু তো বলেন কথা তো। বলার সুযোগ না দিলে, কথা বলার সুযোগ না দিলে একটু পয়েন্ট বুঝতে পারবেন না। একটু আপনি কথা বলার সুযোগ পাবেন। আপনি আমাদেরকে একটু বলেন যে আ আ ওষুধ হিসেবে কি মদ খাওয়া যায়? ভাই আমার কথাটা শেষ করতে দেন। তাহলে তো আমি উত্তর ভাই দিব আমার আপনাকে। এটা হ্যাঁ? এটা প্রাসঙ্গিক তো। প্রাসঙ্গিক বিধায় তো আপনাকে আমি প্রশ্নটা করতেছি। এটা তো এটার সাথে একদম প্রাসঙ্গিক। আমি তো আয়েশার বিবাহ নিয়ে এখন এই মুহূর্তে কথা বলতেছি না আপনার সাথে। আমি কি একবারও বলছি হ্যাঁ। আয়েশা মোহাম্মদ যে পেডোফাইল ছিল, এটা তো আমি একবারও বলি নাই এখন পর্যন্ত। সেটা নিয়ে তো আমি ঠিক কোন আছে। এখন প্রশ্নই তুলি নাই। আমি তো আপনাকে আমার আর্গুমেন্টটা এটার আমি সাথে যদি এটার সাথে এটা প্রেজেন্ট করতে না পারি, সম্পর্কিত। আপনি তো মন এটার মতো সাথে এটা জবাব দিবেন। সম্পর্কিত। তাহলে তো হলো এটার না। সাথে এটা সম্পর্কিত দেখেই আমি জিজ্ঞাসাটা করতেছি। হ্যাঁ, মদ হারাম, আমি তো যে জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করছেন, সেই জায়গার মধ্যে কোন আরোগ্য রাখেননি। এটা স্পেসিফিকলি আলাদা একটা হাদিস আছে। জি বলেন। হ্যাঁ, এই তো এই জিনিসটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে, যে জিনিসটা হারাম সেই জিনিসটা জি, কিন্তু ওষুধ হিসেবেও হারাম কিন্তু হবে, তাই না? জি, এটা আলাদাভাবে এবার একটা হাদিস আছে। রাসূল বলছেন যে হ্যাঁ, জিনিসটা হারাম, সেই জিনিসটার মধ্যে অল্প হলেও সেটা হারাম, এবং সেই জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম, কোন আরোগ্য রাখেনি। এটা একদম, রাসূলের একদম। কাউলি এই হাদিস। জিনিসটাই জানতে চাচ্ছিলাম। এবার শেষ করেন আ আপনার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। এখন ওই যে পুরো উরাওনা গোত্রের যে লোকগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের পেশাব এবং উটের পেশাবের সাথে দুধ মিক্সড করে খেতে বলছিলেন। যদিও আপনাদের আলোচনায় এই কথাটা কখনোই আসে না। কেন আসে না তা জানি না। এটা উদ্দেশ্যমূলক হতে পারে। অ্যাজ এ মেডিসিন হিসাবে, হিসাবে। অনেক সময় হারাম জিনিস হালাল হয়ে যায় যদি জরুরত হয়ে যায়। অনেক সময় হারাম জিনিসও হালাল হয়ে যায় যদি জরুরত হয়ে যায়। হ্যাঁ? যেমন শুকরের মাংস ভাই হালাল হয়ে যেতে পারে। এইজন্যই আপনাকে আমি হ্যাঁ? জিজ্ঞেস করেছিলাম যে মেডিসিন ঠিক হিসেবে আছে, যদি ঠিক আছে। আপনার একটু প্রশ্ন জিজ্ঞেস কথাটা করছেন, শুনেন। আমিও সরাসরি ভাই আমি আমি তো জানি অ্যান্সার দিয়ে আপনি কোন দিচ্ছি। দিকে যাবেন, এইজন্য জি। আমি তো আগে থেকেই সেই রাস্তা বন্ধ করে দিয়ে এই পর্যন্ত আসছি। আপনি তো ওই দিকে যাইতেই না, পারবেন বন্ধ না। তো করতে পারবেন না আপনি। আমি তো না, ওই না, যে আপনি তো বন্ধ রাস্তা করতে আগে থেকে পারবেন না। বন্ধ করে এটা রাখছি। দেখেন, সত্য, দেখেন সত্য, সত্য তো আমি নিবাইতে আপনার পারবেন ওই না ভাই, রাস্তা আসিফ ভাই সাহেব। আমি আপনার ওই রাস্তা আগে থেকে বন্ধ করে রাখছি, কারণ আপনি নিজেই একটু আগে হ্যাঁ, বলছেন যে ওষুধ হিসেবেও হারাম জিনিস খাওয়ার কোনো অনুমতি নাই। ওষুধ হিসেবে মদ খাওয়ার কোনো অনুমতি নাই। ওষুধ হ্যাঁ, হিসেবেও ওটা আম হুকুম। শুকরের যে ওইটা আম ইনসুলিন, হুকুম। ওইটা ভাই, শুকরে ওটা আম আর শুকরের খাস হুকুম শুকরের বুঝতে হবে ভাই। শুকরের যে আম হুকুম ইনসুলিন, আর খাস। শুকরের ভাই, চর্বি দিয়ে তৈরি যে যদি ইনসুলিন। উটের পেশাব খাওয়াটা হালাল হইতো, যদি ভাই উটের পেশাব একটু খাওয়াটা একটু মিউট নরম। একটু মিউট করে কথা বলতে হচ্ছে মাহবুব ভাই। আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওই রাস্তাটা আমি আগেই বন্ধ করে রেখে আসছি। যে ওষুধ হিসেবে আ হারাম জিনিস খাওয়ার কোনো অনুমতি ইসলামে নাই। ইসলামে অনুমতি একটা জিনিসের আছে, যে আপনার ইমিডিয়েটলি আপনি মৃত্যুর মুখে পড়ে যাবেন। যে এই মুহূর্তে আপনার এইটা না খাইলে আপনার জীবন আশঙ্কা। যে এই মুহূর্তে
তখন আর কিছুই, আর কোনো অপশন আপনার হাতে নাই। আর কোনো অপশন আপনার হাতের কাছে নাই। শুধুমাত্র এই একটা অপশন আছে, যেটা যেমন ধরেন আপনি এমন একটা দ্বীপে গিয়ে পৌঁছাইছেন যেখানে কোনো খাদ্য নাই, কোনো পানীয় নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র একটা শূকর আছে। এছাড়া আর কিছুই নাই। যদি আপনার আর কিছু থাকে তাহলে আপনার সেই আর কিছুকেই বেছে নিতে হবে খাওয়ার জন্য। কিন্তু যদি দেখা যায় আর কোনোভাবেই সম্ভব না, তখন আপনার জীবন রক্ষার জন্য শেষ হিসেবে আপনাকে শূকরের মাংস খাওয়ার একটা বিধান ইসলামে আছে, যে আপনার জীবনটা ইমিডিয়েটলি জীবনটা রক্ষা করতে হবে। সেই অবস্থায় আপনি শূকরের মাংস বা কোনো একটা হারাম জিনিস আপনি নিতে পারেন। কিন্তু অন্য কোনো অপশন যদি আপনার হাতের কাছে থাকে বা কাছাকাছি থাকে এবং আপনার যদি ইমিডিয়েট জীবনাশঙ্কা না থাকে, তাহলে হারাম জিনিস দ্বারা ওষুধ তৈরি করে সেই ওষুধ খাওয়াও ইসলামে জায়েজ নাই। আমি আপনাকে এই জিনিসটা শুরুতেই ক্লিয়ার করে তারপরে এই পর্যন্ত আসছি। নাকি মাহবুব ভাই আপনি কি আমার সাথে একমত না দ্বিমত সেটা বলেন? ব্যাপার হচ্ছে মানে যেটা যদি আম হাদিস আর খাস হাদিসের আমরা না বুঝি তাহলে কিন্তু মানে পাবলিককে বোকা বানানো যাবে। হ্যাঁ, এই যে উটের পেশাব এবং দুধ মিক্সড করে কি অন্যান্য সাহাবীরা আপনি দেখাইতে পারবেন অন্যান্য সাহাবীরা খেয়েছেন আমি আপনাকে যেটা রোগের কারণে? জিজ্ঞেস করেছি, যেটা ওই জিজ্ঞেস করেছি উরওয়ানা সেটা গোত্রের ওই উত্তর কয়জন দেন। ছাড়া আপনি দেখাইতে পারবেন আসিফ সাহেব? যেটা জিজ্ঞেস না না না, করেছি আপনি সেটা দেখাইতে উত্তরটা পারবেন আগে একটা দেন। জিনিস হালাল, যেটা শোনেন শোনেন একটা বিশেষ গোত্রের বিশেষ লোকদেরকে শুধুমাত্র সেই জিনিসটাকে অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা পরবর্তীতে ঠিক আছে। কোন তাবি যুগে কি কেউ উটের মুতা পেশাব খাইছে আপনি দেখাইতে পারবেন? কোন সেটা ইবনে আমি আব্বাস রাদিয়াল্লাহু খাইছেন? আবু বকর ভাই রাদিয়াল্লাহু খাইছেন? আপনি দেখাইতে সেটা নিয়ে পারবেন কখনো? আপনি সেটা নিয়ে ওই আমরা খাস হাদিসটাকে কেন সার্বজনীন করতেছেন? কেন সার্বজনীন করতেছেন? আর দুধের কথাটা মিক্সড করে যে খেতে আচ্ছা বলছেন, এই একটু কথাটা একটু কেন ধৈর্য একবার ভাই আপনাদের লাইভে ভাই বলেন না? ভাই একটু ধৈর্য ধরেন তো ভাই। একটানা কথা বলে গেলে কেমনে হবে? আপনি তো একটু ধৈর্য ধরেন। আপনি বলতেছেন যে আমি ভুলভাবে ব্যাখ্যা করছি, যে ওইটা তো একটা মানে স্পেসিফিক টাইমের জন্য, স্পেসিফিক গোত্রের জন্য এই জিনিসটা করা হয়েছিল। এটা তো আমভাবে করা হয় নাই। আর নাস্তিক আসিফ কেন এই যে এই জিনিসটা আ ভুল ব্যাখ্যা দিচ্ছে নাকি ভাই? এটাই তো আপনার দাবি। শুধু ভুল ব্যাখ্যা না, এখানে মানে আপনারা বিকৃতিও করছেন। ওখানে যে দুধের সাথে মিক্সড করে খেতে বলছে, এই শব্দটাও কিন্তু আপনারা উচ্চারণ করেন একবার। শুধু উটের পেশাব হালাল, উটের পেশাব খাওয়া যায় কিনা এগুলো, ঠিক হ্যাঁ? আছে, মানে এই সমস্ত ঠিক আছে, কথাবার্তা। ঠিক আছে এইটা আমরা একটা একটু এটা একটা খেয়ানত, এটা একটা ভাইরে, ভাইরে খেয়ানত, একটু থামেন না হ্যাঁ? রে ভাই। যেটা হাদিসে থামেন না রে ভাই। ভাইরে একটু থামেন না ভাই। একটু থামেন এবার। একটু ধৈর্য ধরেন। আপনাকে তো বের করে দেয়া হচ্ছে না। আমরা হ্যাঁ এই ২৩৩ নম্বর হাদিস বুখারীর। বুখারীর আমরা ২৩৩ বের করেন। আমরা ভাই আমরা এই যে মুক্তাসার জাদুল মাআদ এই গ্রন্থটা কে লিখছে ভাই? একটু যদি বলতেন। মুক্তাসার জাদুল মাআদ ইমাম ইবনুল কাইয়ুমের অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ। আল্লামা ইবনুল কাইয়ুম কে ছিলেন এই বিষয়ে কি আপনার ধারণা আছে? জি, জি, উনি একজন সালাফি বড় একজন আলেম ছিলেন। জি বলেন। বিরাট বড় আলেম, এবং বর্তমান সময়ের সমস্ত সালাফিরা এই ইমাম ইবনুল কাইয়ুমকে এক নামে কিন্তু করে। বাট হি ইজ নট সম্মান এ করে। দলিল। বাট হি ইজ নট এ দলিল। অবশ্যই সে একজন ইউ মানে আন্ডারস্ট্যান্ড? হি ইজ নট এ দলিল। একজন হি ইজ এ আলেম। হ্যাঁ, কিন্তু সে দলিল এটা না, মানে সে দলিল না। মানে ইমাম না, না, ইবনুল সে দলিল না। কাইয়্যিমের এটা ইসলামের দলিল না। মুক্তাসার ইসলামের দলিল হচ্ছে ওয়েট, কোরআন ওয়েট, এবং ওয়েট, সুন্নাহ। ওয়েট, 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 ওয়েট। আল্লামা শোনেন ইবন উটের পেশাব ভাই ইমাম আবু হানিফা হারাম বলছেন। আরে ভাই কথার মাঝখানে কথা বলেন না। আপনি বলতেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়্যুম কোন ইসলামের দলিল না। তার মুক্তাসার জাদুল মাআদ গ্রন্থটা ইসলামের কোন দলিল না। ঠিক আছে, আপনার কথা আমরা শুনলাম। কিন্তু আপনি আরেকটা কথা আরে ভাই বলছিলেন যে উনাকে তো আমরাও মানি। আরে উনাকে ভাই কথার মাঝখানে কথা বলেন না ভাই। আমার কথা শেষ হয় নাই তো। কথার মাঝখানে কথা বলতেছেন কেন? আশ্চর্য। আপনি বললেন নাস্তিক আসিফ একটা হাদিসের স্পেসিফিক হাদিসকে নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করে টিয়া করতেছে। হ্যাঁ? মানুষকে বিভ্রান্ত করছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু তার গ্রন্থ থেকে আমরা এই জিনিসটা একটু পড়ি। ইমাম ইবনুল কাইয়ুম ভাই বা বা মাহবুব ভাই আপনি পড়েন শোনান। এই যে এখানে জাদুল মাআদের ৩০৪ নম্বর পৃষ্ঠাতে ইমাম ইবনুল কাইয়ুম বলেন। এরপরে কি লেখা আছে সেটা একটু পড়েন। আসিফ সাহেব আপনি তো পড়াশোনা করেন। আপনি তো জানেন যে আগে কোরআন হাদিসের নস গুলোকে আগে আরে জাস্টিফাই ভাই করেন। আপনাকে তারপরে সেটা তো আপনি আমি জিজ্ঞেস করি নাই। আপনাকে যেটা আলেমদের এটা যেই হলো রেফারেন্সটা নরমাল একটা নিয়ম যে আপনি যখন যেই রেফারেন্সটা নসকে দেখাচ্ছি, জাস্টিফাই করার পরে যেই আপনি রেফারেন্সটা আলেমদের মতকে দেখাচ্ছি নিয়ে ভাই, আসবেন। ভাইরে এখন আপনি আপনার ইবনুল কাইয়্যিম নিয়ে আসছেন, আমি যদি ইমাম আবু ভাই হানিফা নিয়ে আপনার আসি, ইমাম আবু আপনি নিয়ে আসেন। আপনার দলিল আমরা পড়ব তো, অসুবিধা নেই। আপনি কেন উত্তেজিত কেন হচ্ছেন? আপনাকে আমি একটা না রেফারেন্স আমি যদি দেখাচ্ছি। হেদায়েত নিয়ে আসি তখন আপনার তো এটা আরে ভাই বিপরীত হয়ে ধুর যাবে। ভাই, আপনাকে একটু মিউট করে কথা বলি। শেষ করতে দেন তো। আপনি তো শেষ করতে দেন না কথা। আপনাকে আমি একটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, ইমাম ইবনুল কাইয়ুম, উনি মানে সালাফিদের অত্যন্ত গ্রহণযোগ্য একজন সালাফি বড় আলেম। উনি যেই সেই আলেম না, অনেক বড় আলেম। উনার একটা বই মুক্তাসার জাদুল মাআদ থেকে আমি একটা রেফারেন্স দিচ্ছি। আপনি যেই দাবিটা করেছেন যে নাস্তিক আসিফ নাকি একটা স্পেসিফিক ঘটনা থেকে হাদিসের একটা ক্ষুদ্র অংশ নিয়ে ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। ঠিক আছে। আমরা ইমাম ইবনুল কাইয়ুমের বক্তব্যটা এই বিষয়ে একটু পড়ি। আপনার পড়তে তো এত সমস্যা নেই। আপনি পড়তে সমস্যাটা কোথায়? একটু পইড়া শুনান এখানে কি লেখা আছে। আপনি একটু পইড়া শুনান আমাদেরকে। মাহবুব সাহেব পড়ে শুনান প্লিজ। আসিফ ভাই ইবনুল কাইয়্যিম, ইবনুল জাওজি, হ্যাঁ?
মনে করেন ইবনুল কাইয়ুমের মতো অনেক বড় এর থেকে অনেক বড় আলেম জাওজি আছে, ভাই অনেক বড় এগুলা তো আলেম জিজ্ঞেস আছে। করিনি কোন আপনাকে, কোন জিজ্ঞেস করিনি আপনাকে। মুহাদ্দিস আবার মিউট করে দিতে হচ্ছে, মিউট করে দিতে হচ্ছে। আপনাকে তো সেগুলো আমি জিজ্ঞেস করি নাই। কার থেকে বড় আলেম কে আছে সেগুলো তো এই মুহূর্তে আলোচ্য বিষয় না। আপনি দাবি করেছেন যে ওই হাদিসটার একটা অংশ বিশেষ নিয়ে নাস্তিক আসিফ মহিউদ্দিন নাকি ইসলামকে বিকৃত করছে। ওইটা নাকি মানে ওটা নাকি স্পেসিফিক ওই সময় শুধুমাত্র ওই ব্যক্তিদের বলছিল, ওই মানে গোত্রকে বলছিল। আপনি এটা নিয়ে এসে আমভাবে সবার উপরে চাপাই দিচ্ছেন। নাস্তিক আসিফ আপনি তো কোরআন হাদিস ভুলভাল ব্যাখ্যা করেন, ভুলভাল ব্যাখ্যা করছেন। এটা আপনি আমার উপর একটা অভিযোগ আরোপ করেছেন যে আমি নাকি ওই হাদিসটা থেকে একটা নিয়ে এরকম চালায় দিছি। আমরা দেখতে পাচ্ছি যে ইমাম ইবনুল কাইয়ুম আমার আমি যেই কথাটা বলেছি সেই একদম এক্সাক্টলি ওই কথাটা ইমাম ইবনুল কাইয়ুমও করেছে। যিনি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আলেম এবং তার এই গ্রন্থটার নাম মুক্তাসার জাদুল মা। তিনি কি বলেছেন? আপনি যেহেতু পড়তেছেন না সেহেতু আমি পড়ে শোনাচ্ছি। ইমাম ইবনুল কাইয়ুম বলেন, "এই ঘটনা থেকে জানা গেল উটের পেশাব পান করা জায়েজ। ২ যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র।" তাহলে আপনি আমাকে যেই কারণে যেটার জন্য দোষারোপ করতেছেন সেই দোষারোপটা তো ইমাম ইবনুল কায়েমের উপরে গিয়ে পড়তেছে এবং আপনার উচিত ছিল আগে গিয়ে ইমাম ইবনুল কাইমের কবরে গিয়া লাথি মারা যে তুই বেটা এটা কি লিখছস তুই বইয়ের ভিতরে, যেটা দেখা নাস্তিক আসিফ মহিউদ্দিন কি কি জানি কইতাছে আমাকে ইসলামরে ভুলভাবে ব্যাখ্যা করতেছে। এটা তো আপনার ইমাম ইবনুল কাইয়ুমকে গিয়ে বলা উচিত। আমি তো শুধুমাত্র আমি তো নিজস্ব কোনো ব্যাখ্যাই করি নাই। আমি জাস্ট ইমাম ইবনুল কাইয়ুমের বক্তব্যটা তুলে ধরছি। তাহলে আপনি কিভাবে বললেন যে আমি নাকি একটা হাদিস থেকে একটু অংশ বিশেষ নিয়ে আমি নাকি কিছু জিনিস লুকায় নাকি এই বেটাও দেখেন সে দুধের কথা এখানে লেখে নাই। দেখেন উটের পেশাব পান করা যায়। এই যে এনে যে পেশাব যে মিক্স করে পান করতে হবে এটাও হালার পুঁতে ইমাম ইবনুল কাইয়ুম হালার পুঁতে লেখে নাই। এই ইমাম ইবনুল কাইয়ুম হালার পুত্রে আপনি এখন কি করবেন সেটা একটু বলেন। আচ্ছা ভাই বলবো ভাই। হ্যাঁ, বলেন। আচ্ছা, ইমাম ইবনুল কাইয়ুম, নাসিরুদ্দিন আলবানী, ইমাম আবু হানিফা ওনারা আমাদের সম্মানিত আলেম। ওনাদের ওনাদের মতের ভিতরে পার্থক্য থাকতে পারে। ইমাম আবু হানিফার মতে উটের পেশাব হারাম, ওষুধ হিসেবেও হারাম, সাধারণ ভাবে হারাম। ইমাম ইউসুফের মতে শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে হারাম। নুরু ভাই ইমাম আপনাকে তো মোহাম্মদ সেগুলো জিজ্ঞেস করি নাই। শুনেন শুনেন আমি 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 আপনাকে আচ্ছা, আপনাকে তো সেগুলো জিজ্ঞেস করিনি। আপনি যে আমাকে বললেন যে আমি নাকি একটা হাদিসের একটা অংশ থেকে একটু জিনিস নিয়ে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করতেছি। এটা নাস্তিক আসিফ এটা করতেছে সেটা আপনি অভিযোগ হিসেবে এখানে উপস্থাপন করছেন। আমি আপনাকে দেখাইলাম আপনাদের ইসলামের অত্যন্ত প্রখ্যাত আলেম আমি যেই কথাটা বলছি এক্সাক্টলি সেই কথাটা বলছে। তাহলে আপনি যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা করলেন সেই অভিযোগটা তো আপনার ইমাম ইবনুল কাইয়ুমের কানের নিচে ২ টা থাপ্পড় দিয়া তারে করা উচিত ছিল আগে। আমার লাইভে আসার আগে ইমাম ইবনুল কাইয়ুম যেহেতু যদিও বেটা মরে গেছে কিন্তু ওই বেটার মনে করেন কবরের সামনে গিয়ে পায়খানা করে রেখে আসা উচিত ছিল আপনার যে হালার পর তুই কেন এই কথা তোর বইতে লেখছস। আপনি আমাকে অভিযোগ করতেছেন অথচ ইমাম ইবনুল কাইয়ুমকে আপনি কিছুই বলতেছেন না। এটা কেমন কথা ভাই? আমি তো বুঝলাম না। আচ্ছা শোনেন, এটা হলো ফেকি মতামত। ফেকি মতামত এখানে শুধু আরে উটের ফেকি পেশাব মতামত না সংক্রান্ত কে কি বিষয়। মতামত এটা আমি ভাই আমি তো আপনাকে সেটা জিজ্ঞেস করিনি ফেকি মতামত না কে কি মতামত। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন নাস্তিক আসিফ নাকি হাদিসের একটা অংশ নিয়া আরেকটা অংশ লুকায় যে দুধ যে মিশাইতে হবে এটা তো আপনি করেন নাই আসিফ ভাই। আপনি তো এটা বলেন নাই আসিফ ভাই। আপনি তো হাদিসের একটা উরাইনা গোত্রকে বলছিল আপনি তো আমভাবে চালাই দিছেন ভাই। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে ইমাম ইবনুল কাইয়্যিম জিনিসটাকে আমভাবে চালাই দিছে। তাহলে আপনি নাস্তিক আসিফের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন এটা কি নাস্তিক আসিফের বক্তব্য নাকি ইমাম ইবনুল কাইয়্যিমের বক্তব্য? এটা শুধু বলেন। ইমাম ইবনুল কাইমের বক্তব্য 100% ঠিক আছে, তার তার ইয়েতে, হ্যাঁ, তার ফেকি মতামত হিসেবে, আর আপনারটা কিন্তু 100% একই ইনকারেক্ট। বক্ত ও একই বক্তব্য যদি ইমাম ইবনুল কাইয়্যিম দেয় উটের পেশাব ইসলামে পান করা জায়েজ, একই বক্তব্য যদি নাস্তিক আসিফ বলে যে ইসলামে উটের পেশাব পান করা জায়েজ, সেখানে ইমাম ইবনুল কাইয়্যিমের বক্তব্যটা 100% সঠিক। কিন্তু নাস্তিক আসিফ মহিউদ্দিন যেহেতু এটা নাস্তিক আসিফে কইছে সেহেতু এটা 100% ভুল। মাহবুব সাহেব আপনার তো বক্তব্য এইটাই নাকি? যে ইমাম ইবনুল কাইয়ুম এই বিষয়টা জানতেন যে দুধের সাথে মিক্স করে খাওয়ানো হয়েছে, আর আপনি ইচ্ছাকৃতভাবে সেটাকে গোপন করছেন, সেই কারণে আপনি হচ্ছেন কিন্তু এখানে তো একজন প্রতারক, হাদিস এখানে তো প্রতারক। এটা লেখা আপনি নাই। হচ্ছেন হাদিস এইখানে তো এটা বিভাগের লেখা হাদিস নাই ভাই। প্রতারক আপনি। এইখানে না তো না, এখানে এটা লেখা লেখা থাকার নাই। দরকার নাই তো। আচ্ছা আপনাকে মিউট করে কথা বলতে হয় ভাই। এইখানে তো এটা লেখা থাকার কথা তাহলে যে উটের পেশাব পান করা জায়েজ তখন যখন এটা উটের দুধের সাথে মিশ্রিত হবে তখন সেটা পান করা জায়েজ। এইটা তো এখানে লেখা নাই। এখানে পরিষ্কারভাবে লেখা উটের পেশাব পান করা জায়েজ। এখানে তো কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না যে শুধুমাত্র দুধের সাথে মিশ্রিত কইরা পেশাব করা যায় এই কথাটা তো ফারাজ ভাই আসছে। ফারাজ ভাই আপনি কি এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা যে আ অ এখানে উটের পেশাব যে দুধের সাথে শুধুমাত্র মিশ্রিত করে খাওয়াটা যায়, এটা কি এখানে লেখা আছে কোথাও? ফারাজ ভাই। মানে উটের পেশাব আলাদা করে হারাম
উটের পেশাব যখন উটের দুধের সাথে মিশ্রিত হয় তখন হালাল, এরকমটা কি দাবি ভাই? উনি বলতেছে আমি নাকি ইসলামকে হাদিসের একটা জিনিস লুকায়ে এই যে দুধের সাথে যে মিশ্রিত করতে হবে এটা নাকি আমি কৌশলে লুকায়ে ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য, বিকৃত করার জন্য এটা করছি। এটা নাকি আমি করছি। আচ্ছা, ওনার ওনার দাবিটা কি এরকম আছে ভাই যে উটের, আপনি যেটা বলেন যে উটের পেশাব হারাম বা উটের পেশাব নাজায়েজ, এটা তখনই জায়েজ হবে যখন দুধের সাথে মিশায় খাবে, তখনই জায়েজ। মাহবুব ভাই, এটাই কি আপনার দাবি? ভাই আমার যদি বক্তব্য দেওয়ার আগে যদি মিউট করে রাখেন তাহলে তো কথার সমস্যা। আমি বলছি এটা কি আপনার দাবি? সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 233 নম্বর, আপনি হাদিসের বিপরীতে তো আপনি কোনো ব্যক্তির মতামত আনতে পারবেন না। আপনি আগে হাদিসের পর্ব শেষ করেন। যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরানা গোত্রের কিছু লোকদেরকে উটের দুধের সাথে তাদের পেট ফুলে যাচ্ছিল, হাত পা চিকন হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তাদেরকে তারা যখন আল্লাহ রাসূলের কাছে আসিয়া বলছে যে আমাদের পেট ফুলে যেতেছে আর হাত পা চিকন হয়ে যেতেছে, তো আমরা এখন কি করতে জি পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি জি ওয়াসাল্লাম তাদেরকে তাদের সঙ্গে একজন রাখাল অ্যাটাচমেন্ট করে দিয়ে তাদের সাথে হ্যাঁ উটের পেশাব এবং দুধ মিক্সড করে খেতে বলছিল। হ্যাঁ, ওকে। পরে যা হওয়ার এটা তো আপনারা জানেনই কিভাবে কি আচ্ছা হয়েছে। হ্যাঁ, তো এখন আচ্ছা, তা এই এই যে ঘটনা থেকে বিষয়টা, আপনি কি বুঝলেন এটা ভাই? তো স্পেসিফিক ঘটনা। একটু এই দাঁড়ান। এই ঘটনাকে মাহবুব ভাই, কেন্দ্র করে হাজার মাহবুব হাজার ভাই, সাহাবীরা উটের আমার পেশাব একটা খায় প্রশ্ন নাই। আছে ভাই ভাই। এই ঘটনাকে কেন্দ্র আম- করে হাজার হাজার সাহাবীরা উটের পেশাব খায় নাই। আপনারা আচ্ছা, এটা ঠিক স্পেসিফিক ঘটনাকে কেন আচ্ছা, ইসলামকে ঠিক আছে, জাস্টিফাই ফাইন। করতেছেন? ভাই শুনুন হ্যাঁ, শুনুন, আমার এখানে একটা প্রশ্ন আছে, একটু এরপরে বুঝেন ভাই। আপনারা মাহবুব ভাই, দুধের সাথে মিক্স করে যেটা আরে হাদিসের মধ্যে ভাই, লেখা কি আছে। রে ভাই, পাগলাকুত্তার হয়ে গেছেন নাকি? একটু থামেন, কথা বুঝে তারপরে রেসপন্স করেন। পাগলাকুত্তার ভ্যা 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 ঘেউ ঘেউ করে যেতেছেন। থামেন, হোল্ড অন। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, ওই হাদিসটা থেকে কি আপনি বুঝছেন যে আম, আপনার উটের পেশাব তখনই হালাল যখন আপনি উটের দুধের সাথে মিশে তারপরে খাবেন? আপনি কি এটাই বুঝছেন কিনা মাহবুব ভাইয়া? ইয়েস অর নো? ভাই স্থান কাল পাত্র সিচুয়েশন বুঝে অনেক সময় অনেক জিনিস হালাল হারাম হয়, এটা এটা একটা ফেকি বিষয়। এটা এটা তো আলাদা একটা চ্যাপ্টার। স্থান কাল পাত্র ভেদে সিচুয়েশন বুঝে অনেক সময় অনেকের মানে অনেক জিনিস শুধু স্পেসিফিক ওই ঘটনার জন্য জিনিসটা হালাল হতে পারে, সবার জন্য সার্বজনীন না। তাইলে সব সাবিরাই উটের পেশাব পান একটু করতো দুধের সাথে মিক্স করে। একটু থামাই, একটু থামাই। এটা যে সার্বজনীন না, এটা যে শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য, ওই ওই সময়ের জন্য, ঘটনার জন্য এটা এটার ওকে, বাস্তব হ্যাঁ, প্রমাণ হলো এটা সাহাবীরা সপক্ষে, পরবর্তীতে এটা খান নাই। সপক্ষে কি আপনি ভাই? একটা হাদিস নিতে পারবেন না যাবো। ওকে ফাইন। আবার ব্যাপার শুরু করছে। এটা সপক্ষে আপনি যেটা বললেন যে এটা শুধুমাত্র ওই সময়ের জন্য, ওই স্থানকালের জন্য, ওই গোত্রের লোকের জন্য এটা প্রযোজ্য, এরকম কি কোনো রেফারেন্স আপনার কাছে আছে কিনা মাহবুব ভাইয়া? ভাই যখন ওই ওই ঘটনার পরে যদি রোগের কারণে বা এই ধরনের রোগ কোনো হয়, রেফারেন্স সৃষ্টি আছে হয় না, নাকি? কোনো রেফারেন্স আছে এরকম নাকি তো ভাই? বাবু রেফারেন্স ভাইয়া, আছে যে প্রশ্নটা কি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বাবু খাইছে, ভাইয়া, ওমর রাদিয়াল্লাহু খাইছে, আয়েশা প্রশ্নটা রাদিয়াল্লাহু কি খাইছে। করেছি ভাই? দেখান তো একটা হাদিস। প্রশ্নটা কি করছি? আয়েশা রাদিয়াল্লাহু খাইছে ওটা রোগের কারণে, একটা দেখান তো। প্রশ্নটা কি করেছি ভাই? না না, প্রশ্নটা হচ্ছে যে ওই ঘটনার জন্য, ওই ব্যক্তির জন্য, ওই রোগাক্রান্তের জন্য। আমি আরে প্রশ্নটা ভাই কি সাপের করেছি ভাইয়া? সাপের বিষ দিয়ে ওষুধ বানায়, তো সাপের বিষ কি সবাই খায় ভাইয়া, নাকি? আমি প্রশ্নটা কি করেছি ভাইয়া? প্রশ্নটা হচ্ছে যে আপনারা প্রথমত 1 নম্বর 2 নম্বরই করছেন। আমি হাদিসের প্রশ্নটা কি মধ্যে লেখা করেছি আছে, ভাইয়া? হাদিসের মধ্যে দেখা আছে দুধের সাথে মিক্স করে মাহবুব খেতে ভাইয়া, হবে। আমি এই প্রশ্নটা কি কথাটা করেছি? আপনারা কখনো বলেন না। এটা হচ্ছে 1 নম্বর প্রতারণা আপনাদের। আচ্ছা কই গেল, আপনি কই চেঞ্জ গেল? করে ফেলাইছেন? ভাই আমি তো আরেকটা ভিডিও দেখানোর জন্য চেঞ্জ করছিলাম কিন্তু ব্যক্তি কই গেল? দাঁড়ান। আনি। আ ভাই বলেন মাহবুব সাহেব বলেন কিন্তু আপনি। আসিফ ভাই, উনি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে না, মানে মানে না না, আলোচনা আমি করে তো উত্তর লাস্টে কি? দিচ্ছি ভাই। আপনি যদি দিতে না চান তাহলে তো হবে না। আমি প্রশ্নটা কি দিচ্ছি। করছি একটু রিপিট করুন তো মাহবুব ভাইয়া। আপনি যদি যখন এই জিনিসটাকে বলবেন যে হালাল, আমি হালাল বলতে প্রশ্নটা কি সবাই করেছি খাইছে বা কোনো একজন সাহাবীরা খাইছে মাহবুব ভাইয়া? সুস্থ অবস্থায়। আপনি আপনি আরে সুস্থ উত্তর মাহবুব দিতে ভাইয়া, হবে না, শুনুন উত্তর দিতে হবে না। শুনুন আপনি প্রশ্নটা কি করেছেন ফারাজ ভাই সেটা শুনুন বলেন। ভাই, আমার যদি এরপরে আরেকবার রিপিট করা লাগে যে আমি প্রশ্নটা কি করেছি, দেন আমি প্রশ্নটা কি করেছি এটা রিপিট না করে আমি বলবো যে ভাই আপনি নামাজ পড়তে পারেন কি? আপনি আমাকে বলেন, আমি লাস্ট টাইম আমার রিপিট ১ করছি, সেকেন্ড আমি সময় প্রশ্নটা দেন কি ফারাজ করেছি। ভাই আগে। আমি প্রশ্নটা কি করেছি একটু রিপিট করেন মাহবুব ভাইয়া। না, আপনি প্রশ্ন করছেন এটা শুধু ওই ঘটনা ওই সময়ের জন্য প্রযোজ্য কিনা, আপনি সেটার বা অন্য সময়ের জন্য প্রযোজ্য না, বা এটা যে সব সময়ের জন্য হালাল, সেই বিষয়টা নিয়ে আপনি হাইলাইট করছেন, তাই তো? জি, এটার সপক্ষে কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে যে এটা হ্যাঁ, ওই সময়ের রেফারেন্স জন্য যেটা না প্রযোজ্য? থাকে সেটা তো দিতে পারবো না। আপনি বরং রেফারেন্স দিবেন যে ওই তাহলে ভাই ঘটনা ছাড়া নামাজ অন্য পড়তে জায়গায়ও পারেন ভাই। হাদিস খাইছে। ভাই এ ও দাঁড়ান, ভাই, দাঁড়ান, দাঁড়ান, ফারাজ ভাই দাঁড়ান, তার মানে মানে আসিফ ভাই, সে যে দাবিটা করতেছে, সে যে দাবিটা করতেছে যে এটা ওই সময়ের জন্য, ওই ইসের জন্য প্রযোজ্য, ওই ওই স্থানকাল পাত্রের জন্য প্রযোজ্য, এটা সম্পর্কে তার কাছে কোনো রেফারেন্স নেই, তার কাছে কিছু নাই। বুঝছেন? কিন্তু আমাদের কাছে রেফারেন্স থাকার পরে আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি। আচ্ছা আমরা একটু ডক্টর আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শুনতে হবে ফারাজ ভাই। এটা একটু ইম্পোর্টেন্ট এখানে। আমরা একটু ডক্টর আবু বকর জাকারিয়ারে দিয়ে বলায় দিই। আপনার উত্তর ডক্টর আবু বকর জাকারিয়া দিয়ে বলাচ্ছি। হ্যাঁ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটের দুধের মূত্র খেতে এবং মূত্র খেতে এই বিষয়ে জানতে চাই। নাস্তিকদের প্রশ্ন, ইসলাম এত পবিত্র হলে আদেশ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক, সবার জন্য নির্দেশ দেয়নি। এটা দিয়েছেন যারা অসুস্থ তাদের জন্য। তো উটের দুধ খাওয়াতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মূত্র নিয়ে আমাদের কথা। মূত্র নিয়ে আমাদের যত মাথা ব্যথা, বিশেষ করে নাস্তিকদের যত মাথা ব্যথা। তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খাইতে চান? আপনি তো মরা মুরগিও খেতে চান।
আপনার মরা মুরগি, মরা প্রাণী, শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না। কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ হিসেবে খেতে বলেছেন উটের মূত্রকে, সেটাকে আপনার যদি এত সমস্যা আপনি শুনে রাখুন। উটের মূত্র সবার নিকট নাপাক না, আপনার কাছে নাপাক মনে হচ্ছে, এই জন্য আপনি বলছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তার মাযহাবে শুধুমাত্র এটাকে তারা আখাফ নাজাসা, সবচেয়ে হালকা নাপাক বলেছেন। অন্যান্য মাযহাবে এটাকে নাপাক বলা হয়নি, কারণ তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র নাপাক নয়, তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু, অর্থাৎ সেটা রুচিতে নয়, যেটা মানুষ খায় না। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য খেতে বলেছেন এটা রোগের কারণে, প্রতিষেধক হিসেবে এটা খেতে বলেছেন। রোগের কারণে নাপাক খেতে পারেন, এটা নাপাক নয়। এর অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন, কিন্তু নাপাক হলে খেতে বলতেন না, কারণ তিনি বলেছেন ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআ উম্মতি ফিল হারাম, আল্লাহ হারামের মধ্যে আমার উম্মতের কোনো আরোগ্য রাখেন নাই, এই জন্য সেটা হারাম বলা যাবে না। এটা আপনি বলছেন যে কারো রুচিতে করলে সে ওষুধটা খাবে, কারো রুচিতে করলে সে খাবে না, কিন্তু এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আমভাবে উটের মূত্র খেতে বলেননি। সুতরাং এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে, যেগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। নিজেরা কিন্তু কত কিছু খাচ্ছে, কত নাপাক জিনিস খাচ্ছে তার হিসাব নেই, কিন্তু মুসলিমদের যেটা শরীয়ত অনুমোদিত জিনিস সেটাকে নিয়ে তাদের যত মাথা ব্যথা, এটা তাদের যত মাথা ব্যথা উটের মূত্র নিয়ে। অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন হারাম জিনিস খাচ্ছে, এমন আল্লাহ যা হারাম করেছে এবং যেটা পরীক্ষিত হয়ে গেছে যে যদি কোনো রক্ত সহ কোনো কিছু মারা যায় সেটা বিষাক্ত হয়ে যায়, সেই বিষাক্ত জিনিস তারা খাচ্ছে, তাদের কাছে ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কেন রাসূল বলেছেন এটা তাদের সমস্যা না, রাসূল যা বলেছেন তাদের সমস্যা বিবেকের সমস্যা, তাদের সেটা আকলের সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য এবং তা হক, এবং সেখানে কোনো রকমের কোনো দ্বিধা করার কোনো সুযোগ নেই। ঈমানদার মাত্র বিশ্বাস করবে যেটা রোগের কারণে এবং নাপাক নয়, এটা একটা অপছন্দের জিনিস অনেকের কাছে থাকতে পারে তাদের এই রুচির কারণে, কিন্তু তারপরে অনেকের কাছে নিষিদ্ধ জিনিস নয়, অনেক ইমামদের কাছে, তাহলে সেটা হারাম জিনিস নয়। সুতরাং হারাম খাচ্ছে এটা বলা যাবে না, হারাম খাচ্ছে এটা বলা যাবে না। এটা অপবিত্র জিনিস সবার নিকট অপবিত্র বলা হয়নি, কোনো ইমামের নিকট অপবিত্র আছে এবং সেটাও খুব আখাফ না গেছে, হালকা অপবিত্র বলা হয়েছে তারাও। এই জন্য তাদের নিকট উটের পেশাব লাগলে যতক্ষণ পর্যন্ত কোনো কাপড়ে 4 ভাগের 1 ভাগ পর্যন্ত বেশি না হয় ততক্ষণ ভিতরে নাপাক হয় না, তারাও বলেছেন। তাহলে বোঝা গেল যে উটের পেশাব লাগলেই সেটা নাপাক হয়ে যাবে এরকম যেহেতু নয়, সেটা নাপাক মূল নাপাকের অন্তর্ভুক্ত নয়, যেটা সাধারণ নাপাকের ভিতরে পড়ে না। তাহলে উটের পেশাব নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা খুব পরিষ্কারভাবে শুনলাম যে ডক্টর আবু বকর ভাই জাকারিয়া এই বিষয়ে কি বললেন। জাকারিয়া সাহেব কি বললো নাকি যে এইটা শুধুমাত্র ওই সময় ওই এরিয়ার ওই সকল ব্যক্তিদের জন্য যায়, যেটাকে জাকারিয়া সাহেব কি এটা বলেছেন নাকি? এরকম তো কিছু শুনলাম না, আমি আমার কানে আর শুনি নাই। উনি একটা স্পেসিফিক এর কথা বলছে। স্পেসিফিক এর বিষয়টা কি যে এটা হচ্ছে যখন অসুস্থ থাকবে তখন আপনি খাবেন। হ্যাঁ, এবং একই সাথে আমি তো বলছে হারাম হইলে তো আর এটা অসুস্থ অবস্থায় খাইতে বলতো না, তাই না? সেটাই তো আর তো হালাল এটা তো সে ফারাজ ভাই, বলে নাই যে এটা শুধুমাত্র ওই সময় ওই এরিয়ার লোকজনের জন্য প্রযোজ্য, আর কারোর জন্য প্রযোজ্য না। ফারাজ ভাই, আমরা তো জানি যে হারাম না হইলে সেটা হালাল, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, হারাম না হলে সেটা হালাল। এবং হালাল সবই তো উৎকৃষ্ট নাকি? আচ্ছা, আমরা এই ভিডিওটা একটু শুনে নেই, হালাল যে সবই উৎকৃষ্ট শুনেন। এটা দুনিয়ার নিয়ম, এটা তালাক হবে, তালাকটাকে খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই। ওইটা কোনো সহিহ হাদিস না যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম কাজ হচ্ছে, নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক, এটা কিন্তু সহিহ হাদিস না। কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না, হালাল সবগুলি উৎকৃষ্টতম। কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না, হালাল সবগুলি উৎকৃষ্টতম। আচ্ছা, তাহলে উটের মুতটা তো হালাল, তার মানে উৎকৃষ্টতম, তাই না ফারাজ ভাই? উৎকৃষ্টতম উৎকৃষ্টতম হালাল। যখন হচ্ছে কি আপনার পেট খারাপ হবে একেবারে মুখ দিয়ে রাখবেন উটের ইসের তলে, হ্যাঁ, মারো উট, আমার মুখের উপর ফোয়ারা বর্ষণ করো, আচ্ছা, এই যে মাহবুব বিসমিল্লাহ বলে সাহেবের, মনে করেন। ফারাজ ভাই, মাহবুব সাহেবের এই কণ্ঠস্বরটা না আমার একটু পরিচিত মনে হইতেছে। আমার কাছে যেটা মনে হইতেছে যে মাহবুব সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, ওই যে তার কণ্ঠস্বরটা শুনে পরিচিত মনে হওয়ার কারণে তাকে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। মাহবুব সাহেব, আপনি কি আমাকে আমার প্রশ্নের উত্তর দিবেন নাকি চলে যাবেন বলেন? মাহবুব সাহেব শুনতে পাচ্ছেন? ভাই আপনারা মিউট করে রাখলে শুনবো কিভাবে? মিউট মিউট করে করে তো রাখলে শোনা তো যায় না। শুনতে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি কি বললেন ভাই? এটা তো বুঝলাম না ভাই। আপনাদের ভাই আপনারা সাউন্ড কথাই কমায় বুঝি রাখবেন, না। মিউট করে রাখবেন। আসল কথা বললে সমস্যা তো ওইদিকে। মিউট করে রাখলে এই জন্য ভাই আমার সাউন্ড মাইক কমায় রাখবেন, আমরা মিউট করলে আমি ভলিউম শুনতে পারি করে না নাকি? রাখবেন। আপনারা তো আপনার আসল এই জায়গায় যে এখন মিউট করে নবীরা শিশু তো তাই না বললাম, আমি বললাম তো ভাই আমি কি বলছি, আপনি শুনছেন কিনা? উনি শুনতে পায়নি। মিউট করে রাখছে তো শুনবে কেমনে? শুনবে কেমনে? মিউট করলে যে শোনা যায় না। ভাই, এই জ্ঞানটা লাভ করলাম ভাই মাহবুব ভাই আপনার কাছ থেকে। আপনি অনেক জ্ঞানী ভাই, এটা তো বোঝাই যাচ্ছে। ভাই উটের জি মুখ জি। খাইছেন কখনো? যদি উটের মুখ খাইতেন দুধের সাথে মিশায় তাহলে আপনি এখন আপনারা রেফারেন্স দেন, আমি চলে যাই। রেফারেন্স দেন যে ওই ঘটনা ছাড়া সাহাবীরা গণহারে উটের মুখ খাইছে। রেফারেন্সটা দেন, আমি শুনে চলে যাই। এটা ভাই মাহবুব ভাই, আপনি যে একটু আগে যার ভিডিও দেখাইলো না ওনার কাছে যে নিয়ে নেন, যে জাকারিয়া আছে না, জাকারিয়া তো বললো, জাকারিয়া সাহেব খাইছে কিনা জিজ্ঞাসেন? জাকারিয়া সাহেব জাকারিয়া খাইছে কিনা জিজ্ঞাসেন? জাকারিয়া তো বললো যে উটের মূত্র কখন কখন হালাল বা ইয়ে হইলে যে এটা যে উটের মূত্র আপনাদের জন্য হালাল, এটা তো জাকারিয়া সাহেব বললো, তাই না? তো জাকারিয়া সাহেবের কাছে যে আপনি রেফারেন্সটা নিয়ে নেন যে জাকারিয়া শাহেখ জাকারিয়া আপনি যে বললেন এটা হালাল, কারা কারা এটা খাইছে, তা আপনি কেন বললেন হালাল, আমার দিলে আঘাত লাগে কেন, জিজ্ঞেস করেন জাকারিয়ার কাছে, জাকারিয়া উত্তর দিয়ে দিবে আপনারা। আপনারা নিজের আগে কুত্তা কামড়া কামড়ি করে শিওর হন যে আপনাদের ইসলাম কি বলছে, বলার পর ফিক্স হয়, তারপর আসেন ভাই। এক একজনের কাছে এক এক ইসলাম, তাহলে ভাই আমরা যাবো কোন দিকে? আপনার দিল থেকে ফিল হয় এক ইসলাম, তার দিল থেকে ফিল হয় আরেক ইসলাম, শোনেন, পুরোটা ফিলিংস এর উপর চালা যাচ্ছে। আপনারা একটা টঙের দোকানে বসবেন এবং টঙের ভাই দোকানদাররে এই যে বলবেন, ভলিউম কমায় রাখেন, একটু ভলিউম একটু কম কথা কথা শোনেন, শুনতে দেন। একটু কথা শোনেন মাহবুব সাহেব, একটু কথা শোনেন। আপনারা সবাই, সব আলেমরা একটা টঙের দোকানে বসবেন এবং টঙের দোকানদারকে বলবেন এক একটা কাপে একটু করে উটের মূত্র, উটের
আ মানে দুধ মিশ্রিত করে উটের মূত্র দিতে আপনাদেরকে এবং সবাই মিলে একসাথে বইসা খাইতে, খাইতে চুমুক দিতে আপনারা ডিসকাস করবেন যে উটের মূত্র খাওয়াটা এটা কোন বেলায় প্রযোজ্য, কোন ভাই অসুখ হইলে প্রযোজ্য। আমার মনে মূত্রের হয় কাপে নাকি? আমার মানে মনে হয় মূত্রের আমার কাপে একটা ঝড় উঠে যাবে একটু নাকি ভাই? হ্যাঁ, আসিফ ভাই? উটের মূত্রের কাপে ঝড় তুলে আপনারা ঝড় এটা উঠে নিয়ে যাবে একদম। এটার একটা মানে একাডেমিক চরম বিশ্লেষণ করবেন। চরম একাডেমিক একাডেমিক ফিলোসফিক্যাল বিতর্ক নাকি? বিতর্ক হবে, হ্যাঁ। এবং বাহাস এবং বাহাস এবং কোন কালারের মানে উটের মূত্রটা আ এবং শেষ হবে ভাই কি দিয়ে জানেন? মুবাহালা করা, দুজন মুবাহালা করে যে আমি যদি সত্যি হই তাহলে তোর উপরে গজব পড়বো। আর তুই যদি সত্য হস তাহলে আমার উপরে গজব পড়বো। এবং দেখবো কারোর উপরেই গজব পড়তেছে না। তখন ভাই আমি কি ভাই চলে হ্যাঁ, যাবো? এটা কেমন কথা? ভাই আমি কি চলে যাবো নাকি মিউট করে রাখবেন? না ভাই, মাহবুব ভাই আপনি আপনাকে আমাদের আরেকটা জিনিস দেখানোর আছে। আপনি একটু আমাদেরকে আপনার কণ্ঠস্বর শুনে আমার কাছে যেটা মনে হইতেছে আপনি আগেও আমাদের লাইভে আসছিলেন। আমরা আপনাকে এই যে এই গ্রন্থটা থেকে আমি আপনাকে কয়েকটা ইসলামের বিধান একটু আপনার কাছ থেকে জানতে চাবো। ১ম এ আমরা দলিলগুলা একটু দেখব, তারপর আপনার কাছ থেকে সেই ইসলামের বিধানটা জানতে চাবো। এই গ্রন্থটার নাম হচ্ছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান। এই গ্রন্থটা লিখেছেন মুফতি শায়েখ আব্দুল্লাহ আল মুনির। পৃষ্ঠা নম্বর ১৪ থেকে ১৭, ২৫ থেকে ২৭। এইখানে যে জিনিসটা লেখা আছে আপনি যদি আমাদেরকে একটু পড়ে শুনাইতেন এবং আমাদেরকে বুঝাই দিতেন আমাদের খুবই উপকার হইতো। যেহেতু আমরা নাস্তিকরা ভুলভাবে ব্যাখ্যা করি, বুঝি না অনেক কিছুই। আপনি যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন মাহবুব ভাই। আসিফ ভাই আপনি তো আমার যদি মিউট করে রাখেন বা সাউন্ড কমায় রাখেন তাহলে তো আরেক সমস্যা। হ্যাঁ, আপনার লাইভে আমি আসছিলাম আপনার সাথে এবং ইকবাল সাহেবের সাথে দীর্ঘ ১ ঘন্টা আমি লাইভ করেছি। এই জন্য আপনার পরিচিত মনে হয়েছে আমাকে। ঠিক আছে? তো আহ, ভাই যাই হোক, বয়ানবাজি না করে যেটা করতে বলছে সেটা করেন, নাইলে ভাই চলে যাবে। এখন বয়ানবাজি করে আপনি সময় নষ্ট কি করবেন না। আপনার দলিল আমি দেখবো না। হ্যাঁ, আপনি আমাকে দলিল দেন যে সাহাবীরা গণহারে খাইছিল। না, আচ্ছা না, না ঠিক আমি আছে ভাই, তাহলে আপনি ঠিক একটা আছে। কাজ করেন ভাই, সিধা চলে যান তাহলে। আর কি করার ভাই, আপনি যদি আর ইয়ে না আগান, আলোচনা না আগান, তাহলে ভাই আপনি বাকি আলোচনা এই জাকারিয়া সাহেবের সাথে করে নেন। আসিফ ভাই আপনি কি আর কন্টিনিউ করবেন? শেষবারের মতো জিজ্ঞেস করছি মাহবুব সাহেব আপনি কি আমাদেরকে পড়ে একটু বুঝাই দিবেন? চলে গেছে আসিফ ভাই। চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা একটা আমি যেহেতু ভুল ব্যাখ্যা করি, ভুলভাল বলি, ভুলভাল ব্যাখ্যা করি। আমি তো চাচ্ছিলাম যে উনি আমাদেরকে একটু বুঝাই দিত ভুল যে ব্যাখ্যা করে, কিন্তু ওনার ব্যাখ্যা যে সঠিক এটা সপক্ষে ওনার কাছে কোনো রেফারেন্স নেই। যদিও আমাদের ব্যাখ্যার সপক্ষে রেফারেন্স উনি দেখছে কিন্তু সেটা সঠিক না। কিন্তু উনার কাছে কোনো রেফারেন্স নাই কিন্তু উনারটা ওটা ভাই সঠিক। আলেমের মত, আর ওটা ভাই আলেমের মত। বাট আমার ব্যাখ্যা সঠিক এটা সপক্ষে কোনো আলেমের মত নাই। বাট ভাই আমার দিলের ফিলিংস আছে আসিফ ভাই। আমার কি দিল নাই? আমার দিলের কি ফিলিংস থাকতে পারে না? আমার দিলের ফিলিংস হলো এটা কি সত্য হবে না? আপনি আমার দিলের ফিলিংস কে যে সত্য বলছেন না, এটা কি একটা জেনোসাইড না আসিফ ভাই? অবশ্যই গণহত্যা হচ্ছে। ঠিক আছে ফারাজ ভাই তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। ফাহিম খান